আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসুব। বিরামপুরে হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিএনপি কর্মীকে হত্যার অভিযোগে হওয়া মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ৩২ ও আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চৌধুরী ওরফে বাদশাকে ৫৯ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র্যাবের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে বিরামপুর থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিরামপুর পৌর শহরের আদর্শপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরামপুর উপজেলা শাখার সভাপতি। অপর আসামি আওরঙ্গজেব চৌধুরী ওরফে বাদশা বিরামপুর উপজেলার জুতোবানি ইউনিয়নের একই গ্রামের প্রয়াত নজিবুর রহমান চৌধুরীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তাদের গ্রেপ্তারের বিষয়টি বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক প্রথম আলোকে নিশ্চিত করেছেন। বিএনপির কর্মী রশিদুল ইসলামকে হত্যার অভিযোগে গত বছরের ২৫শে অক্টোবর বিপ্লব আলম ওরফে বিলু ৪৭ নামের একজন বিরামপুর থানায় একটি মামলা করেন। বাদী বিপ্লব আলম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা। এই মামলায় প্রধান আসামি দিনাজপুর -৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক। এছাড়া মামলায় আসামি হিসেবে আছেন কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী মণ্ডল, খানপুর ইউনিয়ন চেয়ারম্যান নিহার রঞ্জন পাহান, অলিপ্রয়াগপুর ইউপির চেয়ারম্যান রহমত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবাউল ইসলাম মণ্ডল, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের উপজেলা শাখার সভাপতি আবু হেনা মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুব আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশিদ আলম ওরফে মানিক সহ ১১৩ জন। মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।